মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। কয় ঠিক? এখন যারা মাহফিল থেকে উঠে বুঝতে হবে ওই লোকটা মা পছন্দ করে না, কারণ ও বলবে মা একটা মুরগি জব করিয়া 6 জনে খাওয়াইছে, যেমন 3টে ভাই 3টে বোনে, আবার শুরু জল বাচ্চে, মাও খাইছে বাবাও খাইছে, কথা কয় না। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটাই খাওয়াইছি, তাহলে মার খেদমত করবে না শ্বশুর শাশুড়ি খেদমত করবে? কোন? আবার কয় মায়ের এক মুরগি মা জব করিয়া 6 জন 3 ভাই 3 বোনে খাওয়াইছে, মাও একটু খাইছে বাবাও একটু খাইছে, কথা বোঝে না। আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া বুনো করিয়া জামাইকে একবারই খাওয়াইছি, এর মানে আবার 2 জনই। এর মানে হলো এই শাশুড়ি মুরগি খাওয়ানোর উদ্দেশ্য হলো আমার মেয়ে একজনে ভালোবাসে, এই কয় এত পাউন্ড দিছে, কথা কয় না, কথা কয় না। না না, আপনি যদি আপনার বিবিক যদি মাইরিয়া দা শাশুড়িক যা যদি বলেন যে মা আপনার মেয়ে আজকে বসাইছি আইলে লড়ি দিয়া, ওই শাশুড়ি কি করবে? এই কুত্তা বের হ, কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমলে নিয়েতে হযরত আলী গভীর রাত্রিতে গভীর রজনীতে মা ফাতেমার ঘরের দরজার কাছে গেছে, যায় দেখে মা ফাতেমার ভিতর ঘরের মধ্যে থেকে বাজান গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। হযরত আলী ঘরের পাশে বাজান দাঁড়াইয়া মনে মনে চিন্তা করে, আল্লাহ গভীর রাত গভীর রজনীতে আমার বিবির ঘরের দরজার পাশে দাঁড়াইলেন, কে যেন আমার বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন ফিস ফিস শব্দ শোনা যায়। আমরা যদি উল্লাপাড়া শহর থেকে আসিয়া রাত 12টার পরে বিবির ঘরের দরজার পাশে যদি দাঁড়ায়, তাহলে মনের মধ্যে বাদান সন্ধি দোকে কি দোকে না, কারণ মোবাইলের যুগ, না জানি কার সাথে কি করছে, কথা কন। হযরত আলী সন্ধি করে নাই, হযরত আলী চিন্তা করতেছে গভীর রজনীতে আমার বিবির ফাতেমার ঘরের দরজার পাশে দাঁড়াইছি, কিসের যেন শব্দ শোনা যায়, গুনগুন শব্দ। আলী যায়া নক করলেন বিবি ফাতেমা, অমনি ফাতেমা তু জহুরা বাদান দরজা খুলে দিলেন, সালাম আদান প্রদান বাদান হয়ে গেলেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন বিবি ফাতেমা, আমি তোমার ঘরের দরজার পাশে আসলাম, বিবিরে তুমি কার সাথে গল্প করলে, কার সাথে তুমি আলাপ করলে? মা ফাতেমা বলে, স্বামী আপনি দিনের দাওয়াতে বাইরে গিয়েছেন, আর আমি রাতে কেন একা একা বিছানায় কেন ঘুমোতে যাব? আমি কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। সুবহানাল্লাহ। রাত 12টার পরে আমাদের যে ঘরে ঘরে করে একটা করে ফাতেমা আছে, তাদের ঘরের পাশে দাঁড়াইয়েন, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাবে। আমি ওয়াজ করে মাঝে মধ্যে দেখি যে আমার তার খবর কি, যাদের যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনাও নাই, নামাজের বাসও নাই, উনি খালি 2টা ঘুম পাড়তেছে। তাহলে দেখা গেল তাদের জীবনের সাথে আমাদের গুণীর, আমার মালের জীবনে ঠিক নাই। কথা খুব খারাপ করলাম নাকি? আহা, আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে যে খাদিজা আছে, রাত 12টার পরে যা ডাক দিবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা খবর, ও খাদিজা একই, তাহলে এটাও খাদিজা ওটাও খাদিজা। আমার নবী বলে খাদিজা, অমনি দরজা খুলে দিছে মা খাদিজাতুল কুবরা, দরজা খুলছে, রসুলের চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে হা করছে, আস এইটা বলাও শেষ, মা খাদিজাতুল কুবরা আগেই সালাম দিছে। সুবহানাল্লাহ। আমার নবী নবীর বিবি 11টা ছিল, 10টা বিবিকে আগে আগে নবী সালাম দিছে, কিন্তু বুড়া বিবি খাদিজাকে নবী আগে আগে সালাম দিতে পারে নাই। নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় আমার আল্লাহ। আমাদের বউ কি আমাদের সালাম দেয়? জোরে কন, আরো জোরে।
এত মানুষের মধ্যে না না বলতেছে বাড়ির যায়নি খবর আছে বলবি নি যে আমি তো সালাম দেই অথবা না দেই এটা মানুষের মধ্যে তুই বললি কে বৌমান দিলই না আমরা কি বিবিদের সালাম দেই জোরে কোন जैसे के तैसे मिले रास के मिले रानी बुत के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी बोझा गेल बिबिও যেমন আমরাও আজকে আখিরে মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশা জোরে কোন ইনশা আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বলাকে কাবুল্লাহ হাসবে বলবে ডং করা জায়গা পাচ্ছে না আজকে সালাম দিলে হাসবে না না এগুলো অভ্যাস রাখা লাগবে আমাদের ওইগুলি নাই টাটা সি 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 ইহুদিদের কালচার আমাদের মধ্যে চালু হয়ে গেছে ইসলামিক কালচার আমাদের ভিতরে নাই যার সময় টাটা আর বাই বাই যাওয়ার সময় স্বামী কয় বাই বাই স্বামী বাই কয়া দিল আচ্ছা ক না যায় যে আছে আবার ছেলে লিয়া কয় যে ছেলে কোলে লিয়া কয় বাবা ক তোমার আব্বা কয় আব্বা টাটা মানে বউ আব্বু কয় ছেলেও আব্বু কয় এখানে শিক্ষিত মানুষ হাসেন না কথাগুলি বোঝেন আমার ভাইয়ের আমার চলে গেল আর মাইকালা থাকবে তাই না আমারও আছে মাইকালা থাকে না তার আগেই বাদশাহ ছেড়ে চলে যা কি মনে করছেন নাকি খুব খারাপ লাগতেছে নাকি ও আজ শুরুই করিনি কেবল শুরু করতেছি আমার ভাইয়ের আমার নবী খাদিজার চোখের সামনে যখন চোখ পড়ে গেল মা খাদিজাতুল কুবরা সালাম দিয়ে দিলেন আমার নবী বলে খাদিজা আমি যতদিন তোমার সাথে ঘর সংসার করছি রে খাদিজা তোমার আগে কোনোদিন আমি একটা ডাকের বেশি দুইটা ডাক এই যে ভাই এতে শুরু হয়ে গেল জোয়ার বাটা শুরু হয়েছে তাই না না পেশাবের চাপ দিলে আমি এগুলি বুঝি তো আমি বুঝি আপনি যদি পেশাবের চাপ দিলে আমি তিনটে সিঙ্গেল বুঝি একটা হলে 1 নাম্বার কথা বুঝতেছেন 1 আঙুল তুলবেন 2 নম্বরে গেলে 2 আঙুল 3 ইঞ্চি তুললি 3 আঙুল তুললি বুঝবো যে বিড়ির নেশা ধরছি এগুলি তো আমি বুঝি এটা হাত তুললে তো বোঝা যায় আমার ভাইয়ের আমার নবী বললে খাদিজা যতদিন তোমার ঘরে দরজার পাশে আসলাম একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই মা খাদিজাতুল কুবরা বলে নবী গো যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আপনার আগে 3টে স্বামী সংসার করছি এইরকম হয় না আমার বিশ্ব নবী আমার দয়াল নবী দিনের দাওয়াতে গেছে আমি আরামে বাড়িতে ঘুমাবো না গো না ও নবীজি ঘুমাই না দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি কখন জানি আমার স্বামী আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে খাদিজা ডাকটা শোনার জন্য আমি বসে থাকি গো নবী দাঁড়া থাকি গো নবীজি আমার নবী বলে খাদিজা হাত দুইটা টান করে দে আয় আমার কাছে আয় মা খাদিজাতুল কুবরা নবীর বাদান আপনার বুকের সাথে বাদান মাথা ঠাকাইয়া বলে নবী গো আপনার প্রেমে পড়ি আমার জমা জমি অর্থ সম্পদ তালা তালুক যা ছিল সব আপনার কদমে কোরবান করলাম দেখে নবী মুজিজা ধন্য গো নবী খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তাঁরে জীবনের আপন জোরকন আল্লাহু আকবার আমার বাইরে আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার চুল পেরে ধরলেন চুল ধরে আমার নবী এরকম করে চুমা লাগাইয়া দিলেন মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি আমার চুলে চুমা দিলেন গো নবীজি আল্লাহ নবী বললেন ও খাদিজা আমি তোমার চুলে চুমন দিলাম এটা নবী বাজান আপনার বিবির চুলে চুমন দিয়ে বলল তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও মানুষদেরকে জানিয়ে দিও আমি নবী তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম আপনারা বলুন কে বিবির চুলে ধরে চুমন দিছেন একটু হাত তুলে দেখান দেখ এই কয়েকজন পাইছি মারহাবা কর এটা রসুলের বিবির চুলে চুমন দেওয়া রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত সুবহানাল্লাহ ধরে কর আর মা বোনেরা আসে না মা বোনেরা শুনে বলবেন হুজুর চুলে চুমন দেওয়া তো দূরের কথা কতগুণে পুরুষের চুল মুঠ পাকা মোচটা দরিয়ে পেঁচাই পাইরে ফেলাই বসায়
নবী বললেন খাদিজা এদিক তাকান, तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, মানুষদেরকে জানিয়ে দিও, কেউ যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি বউ মারে, যারা এই হাত দিয়ে চুল ধরে ধরে বাঁধন বউ মারবেন তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করছে কে? আজকে মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর, আমারও বলে দাম নেই, সব বনেছেরা চুল ধরে ধরে বিটছে। আজকে বুঝুন, যে মার খেয়েছে হে বলতেছে বউ আমাকে এমন মারা মারছে, এখন ইরির করতেছে। আমি বলবো মা, যে মার খাইছেন মা, আপনার স্বামী যদি রাগের সময় তোমার গায়ে আঘাত করে থাকে, তোমারে যদি মারিয়া থাকে, মা স্বামী মারছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। আর মা বোনারা বলতেছে না মরে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ দিয়েছি, গ্রাস করতে পারো না। বউ কষ্ট দেয় বিড়ি খায়া। যারা বিড়ি খায় তারা ভাবতেছে বাচ্চা থেকে একটু বিড়ির পক্ষে ফতুয়া দিবে, বিড়ি খাওয়া না জায়েজ করবে। না না, আমি বিড়ি খাওয়া না জায়েজ করবো কে? কেউ যদি না জায়েজ করে, আমি বলি বিড়ি খাওয়া জায়েজ 2 কোটিবার জায়েজ। মানে খাওয়ার একটা লিমিটেড আছে, একটা জায়গা আছে, সেই খাওয়ার জায়গাটা হলো টয়লেটের ভিতরে। মানুষ বিড়ি খাদ্য এই হারাম জিনিস হালাল মনে করে ওই টয়লেটের মধ্যে খায়। না না, বিড়ি যদি হালাল মনে করে খা, ওই ওই জায়গা খায় মানুষ, টয়লেটে খায়। আমি নিচে দেখছি, আপনি বলবেন যে হুজুর কিভাবে দেখলেন? রমজান মাস আমি দুপুরের সময় জহরের নামাজ পড়তে যাবো, তুমি ইস্তেঞ্জা করে আসি। কারণ ইস্তেঞ্জার কাছে যে টয়লেটের কাছে যা দিয়েছে, টয়লেট বন্ধ, খালি ধুমো গোলা বের হচ্ছে। আমার হাতটা উড়িয়ে গেল। রমজান মাসে কে দৌড়ো দৌড়ি করে চিল্লে পাল্লা করে আগুন নিবে? হ্যাঁ, আমি চিন্তা করতে আমার দরজা, তুমি লোক মরবে নাকি? দেহি তার টেস্ট করে দেখি, এখন নক করলাম, আমি ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। না না, এইটা হালাল মনে করে ওই বিড়ির মধ্যে, এই বিড়ি পাহানার মধ্যে খায়, জানেন কত বড় ক্ষতি? না না, পাহানার মধ্যে ওটা যদি হালাল মনে করে খাও, তাহলে এক হাত দিয়ে বিড়ি খাও, আর এক হাত দিয়ে একটু মল তুলে এরকম করে খাও। ও এখন লজ্জা করতেছে, তাই না? না না, তখন খা। আবার আবার আর আজকে এমন কাজ দেখলাম, আমি টয়লেটে যাবো, উনি চাপাতি পান খাইতেছে টয়লেটের মধ্যে। খাবারের জিনিস পান টয়লেটে, এর মধ্যে চাপাতিছে, এর মধ্যে পেঁয়াজ করে ভাই করতেছে। হাসেন না, কথা কেন অবাস্তব বলতেছে? না না, হাসেন কেন? হাসির কথা নাকি? আপনারা আমি স্টেরি করতেছি আর আপনারা হাসতেছেন, আমি গাইল পারি, আপনারা হাসেন। আপনারা মন খুব সরল, আল্লাহ বিন হিসেবে বেহেশতে দিও, আমিন কন। না, এই ওয়াজ তো সব মৌলানা করবে চায় না, জানে যে এই ওয়াজ করলে তার দাবাত দিবে না। আর বাদশা আনসারী এমন কোন দিন নাই যে 150টা দাবাত ফেরত দেয়নি। পাম দিও না। এবার খুব খারাপ লাগতেছে নাকি? রাত যত বেশি আপনারা হচ্ছেন খুশি, আল্লাহ জানে করে জান্নাতবাসী, জোরে কোন আমিন। না না, ওই জিনিস আপনি খাবেন কেন খাবেন? তা খান খান খান, আমার আপিত্য নাই। আপনি তো জানেন যে এইটা খালি মৃত্যু, এইটা খালি ক্যান্সার, তা বাদেও আপনি জানিয়ে শুনে খাচ্ছেন, খান। কিন্তু টয়লেটের মধ্যে খান কে? খারাপ লাগতেছে নাকি? এই জন্য আমি বলতেছি, আমার ভাইরা, আমার মুসলমান ভাইয়েরা, মা খাদিজাতুল কুবরা
আমার নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান ধরিয়া নিয়ে একটা টুলের উপরে বসাইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বাদান গোসল দেওয়াতে আমার নবীর বিবিরা আমার নবীকে বাদান গোসল দেওয়াইছে। আমাদের এই বিবিরা কি আমারে গোসল দেওয়ায়? হ্যাঁ, আহা অসুগলি। হ্যাঁ, মানে একজনের প্যারালাইসিস রুগী 6 মাস ধরে 6 বছর ধরে পড়ে রয়েছে। মেয়েদের তো কাম বাজে হলো মাগরিবের সময়, আজ কয় পাক পাক, মুরগি কয় ক্যা ক্যা, ছাগল পালে আমি পাহেনা করে লিছি প্যান দাও। স্বামী কয় ওই যে রুগী করতেছে আইছো তুমি আমার কাছে আইছো। উনি নানান যন্ত্রণা সহ্য করতে না পারে আল্লাহর কাছে, আল্লাহ তোমার আজরাইল এত মানুষ আমাকে কি চোখে দেখে না। এই কয়ে ঈশান নামাজ পড়ে উনি শুয়ে রয়েছে। বাড়ির পাশে একটা গরু আপনার গলা দিয়ে বের হয়, এরকম গরু আছে না, গলা দিয়ে বের হয়, খোলের একটা ড্যাগ আছে, ড্যাগের মধ্যে মাথা চালা দিয়ে খোল খাইছে, সিংহে বাজে গেছে। এখন রাস্তা দিয়ে যা চোহে দেখে না, ডক 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 ডক, ওই গরু ঢুকে বসে ওই গরু ঘরের মধ্যে, এখন ডগর ডগর আওয়াজ, এখন টাকা দেখা যায় আজদাহা অন্ধকার রাত। আল্লাহ আমি না আজরাইলে ডাকিছে, আজরাইল এসে গেছে। তখন করতেছে বাবা আজরাইল আমি মুখ দিয়ে যত ফাটুর ফুটুরি করি অন্তর থেকে কই নেই কিন্তু বাবা রুগী কিন্তু খাটের উপরে। বাবা আজরাইল আসলে আর কেউ কয় না যে লেও। আমার মায়ের আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদান গোসল করাচ্ছে। আমার নবীর গা মোবারক থেকে পানি জমিনে পড়ে বাদান লাল হয়ে যাচ্ছে। আমার নবী দেখিয়ে বলে আয়েশা সাদা পানি ডালো, আর জমিনে পড়ার সাথে সাথে লাল হলো কারণ কি? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও নবীজি এই টুলের নিচে আমার পা পড়ে গেছে, পা ফেটে রক্ত বের হয়ে গেছে। আমার নবী অমনি তাড়াহুড়া করে বাদান নামিয়া কত জায়গা বাদান ধরলেন। আমার নবী বললেন ইন্না আতাইনা সাফান, এই কথা বলিয়া থুতু মোবারক লাগিয়ে দিলেন, রক্ত পড়া ব্যথা বন্ধ হয়ে গেলেন। আমার নবী বলে আয়েশা এত কষ্ট তুমি করলে কেন? আয়েশা বলে নবী গো আমার কলিজা যদি তুলের নিচে পড়তো আমার বিশ্ব নবীকে সত্যি বলতাম না। আমার নবী কয় আয়েশা রে তামাম পৃথিবীর নারীদেরকে তুমি ঘোষণা দিয়ে দিও, কোন নারী যদি স্বামীকে গোসল করা দেয়, এক ফোঁটা পানি যদি স্বামীর শরীরে পড়ে আপনার একটা নেকি আল্লাহ দিবে। স্বামীর শরীর থেকে পানি বায়া বায়া জমিনে পড়লে এক ফোঁটায় পানিতে আল্লাহ 10টা করে নেকি দিবে। আহা এত সব থেকে আপনি বঞ্চিত। এক বুড়ো মানুষ করতে যে হুজুর 7 দিন ধরে গোসল দেয় না, নামাজ কি হয়? কম কে আপনার বউ নাই? কয় আছে। কম বেটার বউ নয়? কয় আছে। কম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর দেয় না। আমি বললাম আমাদের শীত শুরু থেকে শেষ পর্যন্ত খালি পানি বয়েল করে দেয় না, বিবি গোসল দেওয়া দেয়। ওই লোকটা বাড়ির যা করতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমার বউ। বউ কা তুমি বউ বউ করে কাকা, তুই বউ না তুই তো 30-40 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনও তো পানি সিদ্ধ করে বয়েল করে আমার শরীরে গোসল করা দিলি না। বউ কয় তোমার এতই শখ করে? কয় শক্ত করে। বিশ্বাস করেন ভাই বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট বড় পানি সিদ্ধ করছে। হে পানি টকবক টকবক করছে, তাহলে হাত দিয়ে দেখা লাগে না যে লোকটার গায়ে শোবে কি শোবে না। এই পাটশোলা দিয়ে জোবের বেড়া দিছে, ওই লোকটা গোসলের আগে পেশাব করে বসে। মানুষগুলো গোসলের আগে পেশাব দেয় কথা কন। কারণ বউ চিন্তা করতেছে স্বামী মনে হয় গোসল করার জন্য প্রতিশোধ নিচ্ছে, ওদের পেশাব করে বলছে। বউ ওটা জানে না, বাপে কান গোসল করবে এইভাবে পজিশন নিচ্ছে। উনি করছে কি গরম পানি টকবক করছে যে এক বদনা তুলছে, অসব করার গাড়ে ফার দিয়ে ডেলে দিছে। ও মা কয় বেড়া ভাঙ্গেই তো। না না নেকি নেকি আছে, মানুষ মানে নেকি কামাই করা লাগবে নাকি? আর একবার না পানি তুলিয়ে ও দৌড় পাইতেছে, চিল্লে চিল্লে করতেছে। কাইছো চিল্লে পাল্লা করে না যে তোমাকে গোসল করা দেই। বউ স্বামী কয় আমার পিঠের চামড়া উঠে গেছে। মেয়েটা এমন চালাক, চিন্তা করছো জীবনে দিন আমার কাছে গোসলের পানি না আসা। আমার মায়ের আমার খুব খারাপ লাগতেছে। নারাজ তাকবীর। আপনি যদি জান্নাতে যেতে চান ও
ও বাজান জান্নাতে যদি যাইতে চান তাহলে তিন জায়গা আল্লাহ সাক্ষী নিবে, তিন ব্যক্তির কাছ থেকে সাক্ষী নিবে। যেরকম কয় শ্রেণীর মানুষের কাছে? এক নাম্বার সাক্ষী নিবে আপনার বাড়ির যে চাকর আছে, আপনার বাড়ি যে কামলা আছে, আপনার বাড়ি কর্মচারী আছে, কর্মচারীর কাছ থেকে আল্লাহ সাক্ষী নিবে আর বলবে, কর্মচারী তুমি এর বাড়ি দীর্ঘদিন কাজ করেছো, কামলা দিয়েছো, তোমার মালিক তোমার সাথে কি ব্যবহার করছে, ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে, না ডাইনে পাই নিয়ে বাজান আগে আগে গেছে? কথা কয় না? বা ঘুম পাড়ি আইসে উনি 3টা পর্যন্ত 2টা পর্যন্ত কাজ করছে, আর উনি জিরিয়ে আইসে খাওয়ায় আর তাড়াতাড়ি আইসো, তারা এইভাবে কাম করো। কথা কয় না? আছে না নাই? ওই কর্মচারী কামলার কাছ থেকে আল্লাহ সাক্ষী নিবে, তোমার যে মালিক ছিল, তুমি এর বাড়ি কর্মচারী ছিলে, চাকর ছিলে, কাজ করেছো, তুমি এর বাড়ি ড্রাইভার ছিলে, বলো হে ড্রাইভার তোমার মালিক তোমার সাথে কি ধরনের কাজ করছে, কি ধরনের ব্যবহার করছে? আপনার আমার ব্যবহার যদি ভালো পাওয়া যায়, ড্রাইভার কামলা চাকর যদি বলে আমার সাথে মালিক ভালো ব্যবহার করছে, আপনি একটা দাঁত একটা দরজা বাজান আপনি পার দিলেন। 2 নাম্বার জিজ্ঞাসা করবে আপনার বিবির কাছে, আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করেছিল। এবার বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে ওই মানুষটা বাজান 2 নাম্বার দরজা বাজান পার। আমার কথা কি বুঝতেছেন? এখন আপনি হুজুর গো, আপনি বেজির গো না বুজুর্গ না বেজির গো, আপনার ছাগলের গুণা শেখ সাদি না ছাগলের লাদি? কথা বুঝতেছেন না? আপনি যদি বলেন দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে, এখন আমি যদি আমার বিবি আমি যদি মুরিদ হইয়া খেলাপত নিয়ে বাড়ির কাছে বাড়ির যা বউকে যা যদি বলি আমাকে খেলাপতি দিছে তুই আমার কাছে মুরিদ হ, বউ বলবে তোর কাছে মুরিদ হওয়ার চাইতে কুত্তর কাছে মুরিদ হব, তুই লুচ্চ। কথা কয় না? কথা কয় না? বাংলাদেশে কোন মাওলানার বাড়িতে মিলাদ পড়ায় না, ডাক্তার নিজের বউকে সিজার করে না, আর পীর সাহেবের বউ পীরের কাছে মুরিদ হয় না, জানে ও লুচ্চর লুচ্চ। কথা কয়? বোর কাছে ভালো হওয়া খুব কঠিন, খুব কঠিন। বড় বড় চোখ করে তাকাইতেছে, কই আমি হাদিসের কথা আর আপনি তো রাইগে যেতেছেন। মরিয়েলেন বোর কাছ থেকে সাক্ষী লিবি, আপনি যদি ভালো হন আর হবে একটু জোর কর। আমার ভাইয়ের আমার 3 নাম্বার সাক্ষী নিবে, 3 নাম্বার সাক্ষী নিবে আল্লাহ আপনার মা আর বাবার কাছে। আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়ো, শ্বশুর হতে আব্বা যান, শাশুড়ি হতে আম্মা যান, বিয়ে করছে পিয়েরা যান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। জোরকন ঠিক কিনে মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। ঠিক। এখন যারা মাহফিল থেকে উঠে বুঝতে হবে ওই লোকটা মা পছন্দ করে না, কারণ ও বলবে মা একটা মুরগি জব করিয়া 6 জনে খাওয়াইছে, যেমন 3টে ভাই 3টে বোনে, আবার শুরু জল বাচ্চে, মাও খাইছে বাবাও খাইছে। কথা কয় না? আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটাই খাওয়াইছি, তাহলে মার খেদমত করবে না শ্বশুর শাশুড়ি খেদমত করবে? কোন? আবার কয় মায়ের এক মুরগি মাছ জব করিয়া 6 জন 3 ভাই 3 বোনে খাওয়াইছে, মাও একটু খাইছে বাবাও একটু খাইছে। কথা বোঝে না? আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া বুনো করিয়া জামাইকে একবারই খাওয়াইছি, এর মানে আবার 2 জনই। এর মানে হলো এই শাশুড়ি মুরগি খাওয়ানোর উদ্দেশ্য হলো আমার মেয়ে একজনে ভালোবাসে, এই কয় এত পাউন্ড দিছে। কথা কয় না? কথা কয় না? না না, আপনি যদি আপনার বিবিক যদি মাইরিয়া যা শাশুড়িক যা যদি বলেন যে মা আপনার মেয়ে আজকে বসাইছি আইলে লড়ি দিয়া, ওই শাশুড়ি কি করবে? এই কুত্তা বের হ। কথা কয় না? কথা কয় না?
মেরে ধমক দিও না, চোখ রাঙাইয়া কথা বলো না। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। তুমি কোন জ্ঞানে কোন বিবেকে মারে তুমি কষ্ট দিলে, বাবারে তুমি কষ্ট দিলে। আমি একদিন দেখলাম একটা ছেলেকে বাদান পুলিশ ধরিয়ে নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে, আমাকে বলো হুজুর একটু আসেন, আপনি বললি আমাকে ছাইরিয়া দিবে। এবার আমি যখন পুলিশকে বললাম বাবা দাঁড়া, লোকটা বাদান পুলিশ দাঁড়াইয়া গেলেন, আমি বললাম ছেলেটাকে কি ছাইরিয়া দেওয়া যাবে? পুলিশ বলে হুজুর আপনি যদি দায়িত্ব নেন আমি ছাইরিয়া দেবো। আমি বললাম আমি কেন দায়িত্ব নিব, কি হয়েছে? কয় আপনি শোনেন। এখন বলো হুজুর এই ছেলেটা নিজের মাকে মারছে, ওর মা যা কেস করছে হুজুর এখন আমি কি করবেন? করলাম এর মধ্যে আমি নাই, যে মাকে মারে ওর পক্ষে আমি নাই, বরং ওর বিপক্ষে। কি মাকে যে মারবে তাকে ধরে নিয়ে যাবে, আপনারা একটা লোক পক্ষে যাবে না, দায় কিন্তু আপনারা হইবে। ও 1.5 টাকা ঘুষ খেবে লেগাল দালালি করবে তাই না? হ্যাঁ দালালি বাদ দেন, মাক মারবে পুলিশ ধরে নিয়ে যাবে, আপনি কেন দালালি করবে দেবেন? ওর মাক মারছে আগে কি করছেন, এখন দালালি করবে কেন 2 টাকা খাবেন লেগে? একটা রুই মাছ নিয়ে আসছে, এখন তো কাশবে বাচ্চা আনতে যাইছে, ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগলে কাশ হয়, এটা আমাদের হয়। মারহাবা একটু জোরে কর। কি জন্য বলতেছিলাম, রুই মাছ কিনে আনছে ছেলে, বাড়ির পাশে বাদান শ্বশুর বাড়ি বাদান রুই মাছ 5 কেজির একটা রুই মাছ আনছে। রুই মাছ বাদান জব করছে, রুই মাছ বাদান কাটছে, এক কিছু রুই মাছ বাদান ছেলেটা আপনার বউ বাদান আপনার মার বাড়ি বাপের বাড়ি দিছে, এলাকার কিছু মানুষকে দিছে, শ্বশুর শাশুড়ি দেয় নাই। শাশুড়ি বলতেছে মা বউ মামার ছেলে রুই মাছ কিনে আনলো, তোমার বাপের বাড়িও দিলে আর পাড়া প্রতিবাসী দিলে, তুমি কি একটা পিস টাকা দিলে না? তোমার শ্বশুর বুড়া মানুষ, তোমার শ্বশুরকে আমি বুনো করে দিতাম, আমাক নাই দিলে, তোমার শ্বশুর এক দিলে না। কয় আমার স্বামী কামাই করে আনছে, স্বামীতে আমি যা খুশি তাক দেবো। কথা কয় না রে, আমার স্বামী কামাই করে আনছে, আমার স্বামীটা আমি যা খুশি তাক দেবো। কথা কি বুঝতেছেন? তুই যে জামাই পালি কোনে, তোর শ্বশুর আর শাশুড়ি যদি ওই জামাই সুন্দর জন্ম যদি না দিত, তাহলে তুই রুই মাছ জব করিয়া টুকরো করিয়া তোর মার বাড়ি আর তোর বাবার বাড়ি পাঠাতে পারতিস না। আমি না কোথায় স্টেরি করে দিয়ে দেবো? হ্যাঁ আমার জামাই তোর জামাই ওই বুড়ির কি হয়? বুড়ির ছেলে হয়। কথা কয় না রে, খুব মুসিবতে পড়ে গেছে এখানে ওয়াজ করবে। হ্যাঁ ছেলে এসে কয়ও না যে তোর মার বাড়ি যদি 6 পিস দিস, আমার বাবা পায় 8 পিস, আমার মা 8 পিস পায়। ছেলে বোর কাছে এতিম হয়ে গেছে, এতিম, কিচ্ছু বলা যাবে না, যদি বউ তালাক দিয়ে চলে যায় এরকম শোনা পাইবে না। আমার মা 3 মাস 3 থেকে 4 বছর অসুস্থ ছিল। আমি বলছিলাম আমার মায়ের যদি খেদমত যদি না হয় তো আজকে তালাক দেব, কালকেই আমি বিয়ে করে আর একটা আনবো। আমার মা 3 বছর 4 বছর অসুস্থ ছিল। আমার মা আমার বিবিকে হাতে করে এই হাত দিয়ে পায়খানা পেশাব পরিষ্কার করছি, গোসল করছি, এই হাত দিয়ে খানা খাবার দিছি। বড় মৌলানা আমি হবো না তুমি হবে? হ্যাঁ কয়দিন মার পায়ে হাত থেকে চুমা খাইছে? যেদিন মা ফেলে গেছে মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইছি। আল্লাহ কয় মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ কর। মোল্লা আরিক আলী রহমাতুল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত দিয়ে যদি চুমা খাইছে যেন জান্নাতের খাম্বায় চুমা খাইলো। কয়দিন খাইছে? শ্বশুর বাড়ি যা তো খামচা খামচি করো। হ্যাঁ জানো পৃথিবীর শ্বশুর শাশুড়ি এক হয়, একটা জামাই পক্ষে যদি দোয়া করে এই যে চলে যেতে চলে পেশাবে দোষ এই সময় এহলে মতো। হ্যাঁ ওখানে বাই করে দাও। আমি না আগেই বলছি যে এখনো তো মা না না এর দোষ নাই, মা বাবার ওয়াজ করতেছি উনি খেপে যেতেছে। আচ্ছা ওয়াজ কি খুব খারাপ কথা বলতেছি নাকি? আলেম ভাইরা এ বাবারা আসলে কথা কোরআনের মধ্যে আছে না মা বাবার খেদমত করার কথা? কথা কর না কে? তাও উত্তর দেয় না। আমার ভাইয়ের আমার নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার ওই মা
সুমা খান ওই তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মনে করেন আমার ভাইয়ের পক্ষে হয়, আপনার আমার এই ভাইটা মনে করেন জামাই, পৃথিবীর যতগুলি জামাইয়ের শ্বশুর আছে শাশুড়ি আছে পক্ষে হয় দোয়া করবে, আপনার মা আপনার বাবা আপনার পক্ষে দোয়া করবে, আপনার তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি এই ভাইয়ের জন্য যদি দোয়া করে দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আপনার মা আপনার বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখিস, বলাও শেষ আর সে আদিমে পৌঁছাও শেষ। সালাম করো কোন জায়গা? এদিনই আমাদের দেশে মা বাবার পায়ে হাত থেকে চুমো খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে, কথা কয় না। আমার দেশে একটা নিয়ম আছে, বলবো কি একটু? নতুন বউ আসলে স্বামী খালাম করে, আছে না? এই তাহলে মহিলার খালি নেকির দরকার, স্বামীর কি দরকার নাই? কথা কম না না, বউ যা নেকির জন্য স্বামীর পায়ে হালাম করলো, হাত দিয়ে হালাম করলো, তাহলে খালি স্বামীর কি নেকির দরকার নাই? তাহলে স্বামী জানি ঘুরে উঠে বিবির পায়ে হাত দিয়ে দিনে হালাম করে। এগুনি এ কুসংস্কার বাদ দিয়ে দিয়ে আমাদের দেশে নিয়ম আছে, পিছায় পাও টান করে থাকে, মুড়ির যায় এরকম খালি খালি সালাম করে। কথা কন না না, খালি কি নেকি মুড়িদেরই দরকার না পীর সাহেবের মুড়ি নেকির দরকার আছে না? তাহলে 30 দিনে মাস, আমার কথা কি বুঝতেছেন? 30 দিনে মাস যদি হয় 29 দিন পিস মুড়িদ যা পীর সাহেবের পায়ে ধরে সালাম দিবে, আর 30 দিনের 29 দিন একদিন মুড়িদ যা পীর সাহেব বলবে যে আমি 29 দিন আপনার পায়ে রেখে সালাম করছি, আপনি একদিন আমার পায়ে রেখে সালাম দেন। তখন পীর সাহেব বলবে আমি তোর পায়ে সালাম করবো, বেয়াদবি হয় না? ও 29 দিন সালাম করলো বেয়াদবি হলো না, তাহলে একদিন সালাম দিতে গেলে যদি বেয়াদবি, সালাম নিতে যদি বেয়াদবি হয়, তাহলে 29 দিন তুই সালাম নিছিস, তুই 29 নাম্বারের বেয়াদব। কয় না, কথা কয় না, কয় নাম্বারের বেয়াদব? ওই পীর সাহেব 29 নাম্বারের বেয়াদব। এখন আর সিল্লে কথা বললো না, কারণ ওই পীর সাহেবের বিপক্ষে গেছে। ও বাবা, মা না খাওয়া রয়েছে, বাবা না খাওয়া রয়েছে, মা বাবা ভাত কাপড় দেয় না, ও পীর সাহেবের বাড়ি গরু নিয়ে যায়, ওই শালা পীর সাহেব পেট ভরে খায়, কয় না যে তোর মা বাবাকে ভাত কাপড় দিস, যে হ্যাঁ না আমার মা বাবাকে ভাত কাপড় দিই না, গরু নিয়ে চলে যা তোর মা বাবাকে ভালোবাস, তা বাদে আমার কাছে হয়। ও কবে না, ও খালি খাইবে আর পেটটা গরু ওর কি গোরস্থান বানা হালাইছে। রসুল বলছেন 3 তরিকায় খাবার খাও, এক ভাগ খাবার, এক ভাগ খালি, এক ভাগ পানি। বুকের সাথে পেট বড় হবে না। তাহলে পীর সাহেব তোর পেট বড় হইলো কে? তার মানে তুই সুন্নতের কথা বলিস, তুই নিজেই মানিস না। কথা কর। ওই সমস্ত পেটওয়ালা পীর সাহেব আমার কাছ দিয়ে 6 মাসের মধ্যে যদি ওর পেটটা যদি বুড়ি না কমের বাড়তেছে, আপনাদের বার্মির জুতো আমার গাল দিয়েছেন, খাস পরে তা কোট করে খাঁচার বাতাস ছাড়িস তা নিয়ে। কথা কয় না রে। এক পীর সাহেব নামাজ পড়তেছে, নামাজ পড়তে এখন তো পীর সাহেব তো আর আলেম হওয়া লাগে না, কথা বোঝে না রে। এখন হঠাৎ করে সহসেজদা দিচ্ছে। আমি বললাম ভাই আপনি পীর সাহেব মানুষ সহসেজদা দিলেন, হুজুর বাতাস বের হয়েছে দেয় সহসেজদা দিচ্ছি। নামাজের সময় বাতাস বের হলে মানে সহসেজদা দেয়, তাহলে এ ফতুয়াও জানে না, পীর সাহেব বসে আছে, কথা কয় না, কথা কয়। কথা বুঝে খুব কি খারাপ লাগতেছে আমার ভাই আমার। তুমি যদি কষ্ট দিয়ে মক্কা যা, যদি বারবার হজ করো, হজ তোমার কোনোদিন কবুল হবে না। ও বাজান অনেক সন্তান আছে বাজান মারে বাবারে মারে। যুবক আমি বলতে চাই, তুমি যে মারলে, ওই মা 10 মাস 10 দিন পেটে করে বহন করছে, মা শুয়ে রইছে, তুমি উল্টো পাল্টা ভাবে মার কলিজে লাথি মারছো। শীতের দিন মা অমনি বাজান দাঁড়িয়ে গেছে, স্বামী বলে বিবি তুমি উঠলে কে? শীতের মধ্যে তুমি ওঠো কে? বলে স্বামী রে আমার কলিজায় লাথি লাগছে, পেট ব্যথা করতেছে। মা ঘুম থেকে দাঁড়িয়ে গেছে। ওই সন্তান দুনিয়ায় জন্ম নেওয়ার পরে মা কোনোদিন বলে নাই পেটের মধ্যে গুতোগুতি করছিস, কোনোদিন মা প্রতিশোধ নেয় নাই। জোর কন ঠিক কিনে যুবক, কই মা পৌষ মাসের শীতের দিনে মা বামে শোয়াইছে, প্রসাব করে দিছি, ডানে শোয়াইছে, প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, পেশাব করিয়া বেলা অবস্থা ভিজিয়ে দিছে। মা কোনোদিন কয় না পুষ মাসের শীতের দিন কনকনা শীতের মধ্যে রে বাবা আমাকে পেশাব করিয়া ভিজিয়ে দিলি। কোনোদিন মা রাগ করে খাটের নিচে ফেলে দেয় না, প্রতিশোধ নেয় নাই। সেই
এত কষ্ট করলো, কলির মার পেটের মধ্যে কত শতবার বাদান আপনার পা দিয়ে লাথি মারছি, হাত দিয়ে লাথি মারছি, সেই মা কোনোদিন প্রতিশোধ নেয় না। মা যদি ভালো কথা কয়, মা কেন ভাত কাপড় দেও না? তুই মানুষ না কি? তুই মানুষ না জানোয়ার? অনেক মানুষ আছে ছেলে বড় হয়ে গেছে, বাবাও নামাজ পড়ে না, বাবা নামাজে যায়, ছেলে তিনটে বড় হয়ে গেছে নামাজ পড়ে না। যদি বললাম, একজনে বললাম, বাবা আপনার তিনটে ছেলে বড় হয়ে গেছে, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে কেন পড়ে না? বলে হুজুর কথা শোনে না। আমি বললাম, এখন কথা শোনে না, ছেলের বয়স যখন 6 বছর তখন তুমি কি করছো? ছেলের বয়স যখন 7 বছর তখন কি সাথে মসজিদে নিয়ে সাথে নামাজ পড়তে পারো নাই? এখন ছেলের বয়স 20 বছর, মসজিদে যায় না। আপনার ছেলে কেমন বাবা? ছোট্টবেলা আপনি কি করছেন? হ্যাঁ, আঙুল চুষিছেন? হ্যাঁ, ছোট্টবেলা ছেলেকে নিয়ে অভ্যাস করে নেন, আমাদের ট্রেনিং দেয় নাই, বরং সিগারেট ধরা ছেলেকে আগুন লিয়ে তো লজ্জা করে না? তুমি বাবা নাকি? তুমি তোমার ছেলে দিয়ে আগুন লিয়ে এসে তুমি সিগারেট টানো, তোমার একটুকু লজ্জা করে না? হ্যাঁ, তুমি মসজিদে গেলে, তোমার ছেলেকে নামাজের তাগিদ দিলে না। তোমার বয়স, ছেলের বয়স হলো আপনার 18 বছর 20 বছর, এখন পর্যন্ত তোমার ছেলে একটা বছরের মধ্যে ফজরের নামাজ পড়ে নাই। তুমি কেমন বাবা? ছেলেকে মসজিদ মুখে করাতে পারলে না। এই ছেলে, তোমার ছেলে মসজিদে যায় না, আর আমি ঘুম পারে, আর আপনি নামাজ পড়েন। আপনি কেমন বাবা? নিজের ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য আপনি বাবা উঠে পড়ে লাগছে। কেমন বাবা আপনি? আবার ছেলের সামনে আপনি আপনার ভোগ গালাগালি করেন, মারেন। আপনি কেমন মানুষ? ছেলের সামনে গালাগালি করে আপনি লজ্জা করে না? ছেলের সামনে বিড়ি খান, লজ্জা করে না? 60 বছর বয়স হয়ে গেছে, এখন আপনি এরকম হুস পাইতেইছে, মসজিদ মুখে হন না। আপনার কি মরা লাগবে না? আপনি কি মানুষ না? আল্লাহর কাছে কি হিসাব দিতে হবে না? এই দেহ আপনি গরুর গোস্ত দিয়ে খাইলেন, খাসির গোস্ত দিয়ে খান, শরীরটাকে দুলদুলা করলেন, প্রত্যেকদিন সাবান মাখান, এরপরে শ্যাম্পু নেন, এরপরে এই দেহটা শ্যাম্পু নিয়ে গরুর গোস্ত খায়া দেহটা শ্যাম্পু দিয়ে তৈরি করিয়ে সাবান দিয়ে মালিশ করিয়ে এই দেহকে আপনি যোজকের আগে পড়াইতে চান? হ্যাঁ, আপনি কেন নামাজে যান না? কেন আপনার শরীরটাকে, শরীরের উপরে আপনি নিজে আঘাত করতে চান? আপনার শরীরের শত্রু আপনি নিজে হয়ে যাচ্ছেন। আপনার এই শরীরটাকে কেন আপনি যোজকের আগুনে পড়াইতে চান? এই শরীরটা কি অন্যায় করছে আপনার? কথা কর। হ্যাঁ, আপনি কেন নামাজে যান না? এই কথা বললি তো বাচ্চা থেকে ভালো না, ওখানে আর জীবনে আইলো না। আপনি তো নিজেই তো নিজের উপরে জুলুম করতে চান, নিজের শরীরের উপরে আপনি জুলুম করতে চান। এখন শরীর ফাটে গেলে তেল মাখান, সাবান মাখান, শ্যাম্পু মাখান, তারপরে আপনার ঝোলে আপনি নামাজ পড়তে চান না। এই দেহ তো দোজকের আগুনে পুড়বে। আপনি কেন আপনার শরীরকে নিজে হয়, নিজের শরীরকে কেন আপনি দোজকে পোড়াইতে চান? আপনার মেয়ে বড় হয়ে গেছে, আপনার মেয়ে পর্দা করেন না। আপনি কেমন মা? হ্যাঁ, আপনার মেয়েকে নামাজি বানাইলেন না। আপনি কেমন মা? মা কি মেয়েটা কি অন্যায় করছে আপনার কাছে? কি অন্যায় করছে তাকে দোষকে দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লাগছেন। মা বাবা দুজনই, ছেলের হাতে টাচ মোবাইল দিচ্ছেন, সে জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। আপনি কেমন বাবা, কেমন মা? ছোট্ট ছেলেকে তার হাতে 6 মাস 8 মাসের ছেলে, 1 বছরের ছেলে, তার হাতে টাচ মোবাইল দিয়ে টিকটক আপনি দেখাচ্ছেন। আপনি বাবা নাকি? আপনি মানুষ না কি? কোন আপনি বিবেক, আপনার বিবেকের উপরে ছেড়ে দিয়ে আপনি মানুষ না জানোয়ার? ছোট বাচ্চাদের আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, তার হাতে কেন আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন? হ্যাঁ, আমি আওয়ামী লীগ করি। বলতেছে আওয়ামী লীগ না, না আওয়ামী লীগের মতো তো কথাবার্তা আমার। ঠিকই কইছেন, আমি আওয়ামী লীগই না। আমি শুনছি একবারে ঠসা বক্তা কি টাকা পয়সা দিলিয়েছেন। আচ্ছা, কথা কি আমি কোরআন হাদিসের বাইরে কথা বলছি নাকি? এবার কথা কর না কে? আপনি নামাজ পড়েন না, ছেলেকে নামাজি বানান না। আপনি মরা লাগবে না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না। আল্লাহ কি দুনিয়ায় ফুর্তি করবার জন্য পাঠাইছে? খালি এনজয় করে দেবেন। আমার ভাইয়ের, আমার এদিক তাকান। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, কোনোদিন মার মনে কষ্ট দিও না। যুবক রে, আপনি প্রত্যেকটা মানুষ মার পেটের থেকে জন্ম নিচ্ছি, ছেলে হোক আর মেয়ে হোক,
জোরকান ঠিক কি? আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল। আমার বাবা 97 বছর বাদন দুনিয়ায় জীবিত ছিল। আমি যখন মাহফিলে গেছি মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত রেখে চুমা দিছি, মা দোয়া করছে, বাবা দোয়া করছে, মাহফিলে গেছি। আমি দেখছি মাহফিল থেকে এসে দেখি বাড়ি সব মানুষ ঘুমাইছে, বাবা উঠানের মধ্যে দিয়ে বাদান হাঁটা কোটা করতেছে। বাবারে বলছি, বাবা আপনি কেন এই রকম করে হাঁটা কোটা করতেছেন? বাবা বলি, বেটা রে তুমি 12টার সময় আসবে, তুমি আসো নাই। তোমার মা আমাকে বলছে ছেলে ভয় পাচ্ছে, এই জন্য আগা গেছি। একবার মাঠে রাস্তা পর্যন্ত আগা গেছি, আবার ফিরে আসছি, মনে হয় বেটা অন্য রাস্তা দিয়ে আসছে। এসে দেখি এখনো পর্যন্ত তুমি বাড়িতে আসো নাই। আমি আবার রওনা দিছি, এত কষ্ট বাবা করছে। আমি বাবারে বলছি, বাবা আপনি কেন কষ্ট করো? বাবা বলে, বেটা রে মনে মানে না। আহা, মনে মানে না। একদিন তোমার শ্বশুরও যায় নাই, শাশুড়িও যায় নাই। মার মতো কি কেউ হয় ভাই? যার মা মারা গেছে সেই মার ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজা আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে, কলিজা আঘাত লাগলে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে। আমি তো মাহারা এতিম বুঝি। বাবা যেদিন মারা গেলে একটা কথা মারে বলে গেলেন, বেটারে আমি তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেলাম, কিছুই নিতে পারলাম না। বাবা রে কোরআনের মাহফিলে যাবে, দাওয়াত নিবে, কোনোদিন কারোর দাওয়াত তুমি মিস করো না। যদি মিস করো মানুষ বলবে বাবাও খারাপ ছিল দেখে সন্তান খারাপ। আল্লাহর কসম মা বাবার কাছে ওয়াদা দিস, যত কষ্ট হোক 2 মিনিট দেরি হতে পারে, আধা ঘন্টা দেরি হতে পারে, কোনোদিন আমি মিস করিনি। মা মারা গেছিল, মা আসর নামাজ পড়ে মারা গেল। মাগরিবের সময় মাকে জানাজা করাইয়া মাটি দিতে পারি না, মাহফিলে গেছিলাম ভাই। আমি সেই মায়ের সন্তান। মাহফিল আমি কাজা করি না, আমি কামাই দেই না। অসুস্থ হলি যদি বলি ভাই অসুস্থ, যদি কা বিশ্বাস করি না, আমি লেপ খেতা গাড়ির উপরে তুলে নিয়ে আসি মাহফিলে। আমি সেই মায়ের সন্তান। আমি দেখছি রাত 2টা 3টা যখন বাসায় গেছি, বাবা মৃত্যুর পরে মা দীর্ঘদিন বেঁচেছিল। আমি গেছি যে আমার বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখছি 112 বছর বয়স, মা কোনো ঘুমায় না। আমি বলছি, মা কোন কোন শীতের মধ্যে তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে যতক্ষণ বড় যত তুই বাড়িত না আসো, আমি তোমার মা আমার চোখে ঘুমাসো না। আমি দেখছি আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসছি আমার মা ঘুমায় না। মা, এই মা আমার মা বলছে, বেটা রে রাত 3টায় আসছো, তুমি আমার কাছে শো। আমি আমার মায়ের কাছে যখন শুইছি, আমার মা আমার মাথা হাত বুলো দিছে, হাত ঠান্ডা পা ঠান্ডা দেখে আমার মা অমনি আবার উঠিয়া মা সরিষার তেল গরম করছে, গরম করিয়া আমার সর্ব শরীরে মালিশ করিয়া দিছে। ও ভাই এখন মানাই রাত 2টা 3টায় শরীর ঠান্ডা হয়ে গেল, হাত পাকা হয়ে যায়, পা পাকা হয়ে যায়। কেউ শরীরের তেল মালিশ গরম করি আমার শরীরে মালিশ করে না। যে মালিশ করছে ওই ব্যক্তি হলো মা। সে মাকে কষ্ট দেয়। আহা, যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে। বাবাদের মারা গেছে সেই বোঝে। বাবা নাই রে, মা নাই, সেই মায়ের ব্যথা বোঝে, বাবার ব্যথা বোঝে।
আমি দেখছি আমার মা আমার জন্য কষ্ট করছে বাজান। আমি 3 বছর 4 বছর 3 থেকে 4টা বছর বিবিকে নিয়ে মার কি গোসল করা দিছি, পায়খানা পরিষ্কার করছি। আল্লাহ অকুল্লাহুমা কওলান কারিমা, এইটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির কিরাম বলেছে মা পায়খানা করছে, তোমার পানি খরচ করে দিতে হবে। বাবা পায়খানা করছে, তুমি পানি খরচ করে দাও। তোমার বিবি যদি তোমার মায়ের খেদমত না করে কিচ্ছুই বলতে পারবে না। তুমি তোমার মায়ের খেদমত করো, করো, তুমি করো। আরে মা কত কষ্ট করে মানুষ করছে, অসুস্থ হয়ে গেলে অনেক ছেলে মার কাছে যায় না। তুমি কেন মার কাছে যাও না? তুমি তো পায়খানা করে দিছ, প্রসাব করে দিছ। মা তো কোনোদিন বলে না তোমাকে আমি করে নেবো না। আর মা 2 দিন 2 বছর 1 বছর 6 মাস অসুস্থ আসবার পায় না। তুমি সন্তান মায়ের কাছে যাও না, তুমি কেমন সন্তান? তুমি কি জবাব দিবে আমার আল্লাহর কাছে? তোমাকে মানুষ বলা হয় না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে তুমি কমলা আপেল নিয়ে দাও, আর মার জন্য তুমি কিছুই দাও না। তুমি মানুষ না কি? জেনে রেখেন ভাইজান, মা বাবা দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে, বদ দোয়া করলেও কবুল হয়, নেক দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ভাইজান যাদের মা আছে বাবা আছে, আমরা কেউ মাকে কষ্ট দেবো না, বাবাকে কষ্ট দেবো না। মা বাবা কষ্ট দিয়ে যদি যতই নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইতে পারে না। তো আল্লাহ যত দিন দুনিয়ায় বাঁচা রাখে মা বাবার খেদমত করবো ইনশা আল্লাহ। রাত